হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও থেকে শুরু করে একটা সিরিজ আসতেছে, যেটাতে হচ্ছে এক্সেলের বেসিক থেকে হায়ার লেভেল পর্যন্ত বিভিন্ন টিউটোরিয়াল থাকবে। তো দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি এক্সেলের একেবারে বেসিক নিয়ে আলোচনা করব। তো এক্সেলে আমরা যে বক্সগুলো দেখি সেগুলো আসলে রো এবং কলাম নামে পরিচিত। আমরা লম্বালম্বিভাবে মানে হচ্ছে হরাইজন্টালি যে বক্সগুলো দেখছি সেগুলি হচ্ছে অ্যাকচুয়ালি কলাম, এবং ভার্টিক্যালি মানে পাশাপাশিভাবে যে এই বক্সগুলো দেখতে পাই সেগুলি হচ্ছে আমাদের রো। তো রো এবং কলাম সহ এক্সেল কি কাজে লাগে? এক্সেল বেসিকলি আমাদের শিক্ষা জীবনে তেমন কাজে না লাগলেও ছোটোখাটো কাজে লেগে থাকে। কিন্তু আমাদের চাকরি জীবন সহ পুরা পৃথিবী এখন ডেটার উপর চলছে। ডেটা অ্যানালাইসিস এবং বিগ ডেটা অ্যানালাইসিস বা বিভিন্ন ক্ষেত্রে ডেটার যা কিছুর ব্যবহার, তার বেসিক সব কাজই হচ্ছে এক্সেলে হয়ে থাকে। তো এক্সেলের অনেক ডিপ ব্যবহার আছে, সেগুলো আমরা আমাদের সামনের ভিডিওগুলোতে দেখব। তো আজকে জাস্ট এক্সেলের পরিচিতি এবং ছোটোখাটো কিছু ব্যবহার নিয়ে ভিডিওটি। তো প্রথমেই আমরা কিছু জাস্ট সিম্পল ডেটা নিয়ে রাখি। সাপোজ আমি একটা নেম লিখলাম এবং রোল লিখলাম। আমি কিছু মানুষের নেম লিখি, সাপোজ সাকিব, এবং আমি এরপরে লিখলাম হচ্ছে মুশফিক। রোল হচ্ছে 2 এবং ধরলাম হচ্ছে 5। এখন এই যে এগুলো এগুলো হচ্ছে নর্মাল ডেটা আমার। এখন আমার এই যে এই উপরে যে এই টুলসগুলো দেখছেন, মাইক্রোসফটের বাকি টুলগুলোর মতো ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মতো এক্সেলেও সেম। মাইক্রোসফটের অ্যাকচুয়ালি সবগুলো সফটওয়্যারের বেশিরভাগ টুলই সেমভাবে কাজ করে। তো আমাদের এই যে নেম রোল, এইটা হচ্ছে আমাদের এই টেবিল বা ডেটাগুলোর হেডার। তো এগুলো যাতে ডেটা থেকে একটু চেঞ্জ বা অন্যরকম দেখায়, তার জন্য চাইলে আমরা এগুলাকে উপর থেকে বোল্ড করে দিতে পারি, এবং এখান থেকে আমরা ফন্ট সাইজ বড় করতে পারি, কম ছোট করতে পারি, এবং এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। সেমভাবে আমার অন্যান্য ডেটাগুলোরও আমি একই কাজ করতে পারি। এখন আমরা এই যে সেলগুলা চাইলে বর্ডার করে ডিফারেন্ট দেখাতে পারি। তার জন্য হচ্ছে এই যে এখানে দেখবেন এখানে বর্ডার্স আছে। তো আমি এই পুরো ডেটাগুলোকে সিলেক্ট করে এইখান থেকে অল বর্ডার দিয়ে দিলে আমার পুরাটা বর্ডার হয়ে গেল। এই যে আমার বর্ডারগুলো লাল কালার হয়ে আছে, এটার কারণ হচ্ছে আমার এখানে রেড কালার সিলেক্ট করা। সাপোজ আমি পুরো টেবিলটাকে ধরলাম, এই যে এখান থেকে কালার আমি অটোমেটিক ব্ল্যাক করে দিয়ে এই যে সবগুলো আবার ব্ল্যাক করে দিতে পারবো। এর পরবর্তীতে আমি যেই বর্ডারটি সিলেক্ট করবো, যেহেতু এখন ব্ল্যাক কালার সিলেক্ট করা, সেটি হচ্ছে আমার ব্ল্যাক কালারই আসবে। এখন এই যে বর্ডার বর্ডার চাইলে আমি পুরোটা না দিয়ে এভাবে শুধু বটম বর্ডার, মানে একটা সেলে শুধু বটমে, বা লেফট বর্ডার লেফটে রাইটে, এভাবে এখান থেকে বর্ডার সিলেক্ট করতে পারি। তো এরপরের ধাপ, এই যে পাশে যেই জিনিসগুলা বা দাগগুলা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্ট কিভাবে কাজে লাগে? আমার একটা সেলের ভিতর একটা লেখা আছে, এটি চাইলে আমি পরিপূর্ণভাবে মাঝামাঝি রাখতে পারি, লেফটে রাখতে পারি, রাইটে রাখতে পারি। সেটার জন্য এই যে এইখানে লেফট অ্যালাইনমেন্ট আছে, মিডল অ্যালাইনমেন্ট দিলে দেখবেন সেলের মাঝামাঝি চলে আসছে, আবার রাইট অ্যালাইনমেন্ট দিলে রাইটে চলে গেছে। তো এইটা হচ্ছে রাইট লেফট মিডল অ্যালাইনমেন্ট। এখন হচ্ছে আমি একটি সেলের মধ্যে লেখাটি চাইলে এভাবে মিডলে রাখতে পারি। এই যে সেলের মধ্যে একবারে মাঝামাঝি অবস্থায় আছে, মানে হচ্ছে ভার্টিক্যালি মাঝামাঝি আছে, এটার জন্য অ্যালাইনমেন্ট। তো আবার আমার যদি লেখা অনেক বড় হয় সাপোজ, তখন হচ্ছে এটা সেলের বাইরে চলে গেছে। তখন আমি যদি এটা সিলেক্ট করে এই যে এখানে র্যাপ টেক্সট দিই, র্যাপ টেক্সট অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে একটা বড় লেখাকে সুন্দরভাবে সেলের মধ্যে রাখার জন্য। আমি সুন্দর র্যাপ টেক্সট দিলে এই যে আমার সেল সাইজ বড় হয়ে গেছে, কিন্তু আমার লেখাটা এখানে থেকে গেছে। তো এইটাই হচ্ছে মেনলি ছোটোখাটো জিনিস। আবার হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এই যে দুইটা সেল দুইটা মিলে একটা বড় সেল, আমার অনেক সময় বড় লেখা বা বড় ডেটা লাগে, তখন হচ্ছে আমি এই যে মার্জ অ্যান্ড সেন্টার দিলাম, এই যে দুইটা সেল মার্জ হয়ে গেল। এখন সেমভাবে এই মার্জ সেলের ভিতর ডেটা রেখে বা বর্ডার, আমি এটা একটি সেল হিসেবেই কাজ করবে, মানে মার্জ সেল দুইটা সেল তখন একটা সেল হিসেবে কাজ করছে। তো এইগুলো ছিল একবারে বেসিক কিছু জিনিস। তো এরপরে ধাপের জন্য আমি এই পরে একটা শিটে আগে থেকে কিছু ডেটা রেডি করে রেখেছি, এগুলা মানে আমি জাস্ট সিম্পলি ইনপুট দিয়ে রেখেছি। তো এখন এই যে ডেটাগুলো আছে, ডেটাগুলোর উপরে দেখা যাচ্ছে প্রোডাক্ট, র্যাক, কোয়ান্টিটি, প্রাইস, টাইপ। এগুলো হচ্ছে হেডার, মানে হচ্ছে আমার এটা বলা যায় হচ্ছে একটা সুপার শপে কি কি প্রোডাক্ট আছে, কত নাম্বার র্যাকে আছে, কি পরিমাণে আছে, মানে কোয়ান্টিটি কতগুলি আছে, প্রোডাক্টটির প্রাইস কত, এবং প্রোডাক্টটির টাইপ কি। মানে সাপোজ এই যে সার্ফ এক্সেল, এটি একটি ডিটারজেন্ট পাউডার, এটা আমরা জানি এভাবে লেখা আছে। তো আমি একটা মানে একটা সুপার শপের ডেটা সেট নিয়েছি।
তো এখন এই যে হেডারগুলো জাস্ট ভিন্ন দেখানোর জন্য আমি সবগুলো সিলেক্ট করে আমি এগুলো বোল্ড করে দিলাম, এবং এই যে এখানে দেখছেন এটা হচ্ছে আমার সেলের ফিল কালার, আমি কালার চেঞ্জ করতে পারি। তো আমি এটা হচ্ছে এই যে এখান থেকে একটা ব্লু কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে হেডার। এবার আমি সবগুলো সিলেক্ট করে বর্ডার করে দিলাম। এই যে দেখুন আমার সবগুলা সেল বর্ডার হয়ে গেছে। এভাবে চাইলে আমি সেলের ওয়াইড বাড়িয়ে দিতে পারি যাতে আমার সেলটি দেখতে ভালো লাগে। এখন আমার এই যে সবগুলো ডেটা আমি চাচ্ছি মিডলে থাকুক, মিডল অ্যালাইন করে দিলাম। তো এইগুলা হচ্ছে এই সেলটা একটু বড় করে দিই, এগুলো হচ্ছে এক্সেলের একবারে বেসিক কিছু ব্যবহার। সাপোজ আমি ডেটা রেখে রাখলাম, এখন এই ডেটাগুলো নিয়ে আরো সুন্দরভাবে খেলা যায়। সাপোজ হচ্ছে আমি এখন কন্ট্রোল জেড করে পুরাপুরি আগের রূপে নিয়ে আসলাম। এই যে দেখুন এখন আমার আগের একবারে যেমন ছিল ওভাবে নিয়ে আসছে। এখন এই আন্ডু করার জন্য আমি জাস্ট কন্ট্রোল প্লাস জেড একসাথে কন্ট্রোল জেড প্রেস করছি। এখন আমি হচ্ছে এগুলা এই যে টেবিল করলাম, এটা অটোমেটিক একটা টেবিলে নিতে চাচ্ছি। তো আমি এইখান থেকে আমার ফুল মাউস দিয়ে টেনে আমি ফুল ডেটাটা সিলেক্ট করে উপরে এই যে ইনসার্ট আছে ইনসার্টে যাব। এরপরে এই যে এখানে টেবিলটা দেখছেন এখানে জাস্ট ক্লিক করবে, এটা কন্ট্রোল টি দিলেও টেবিল ক্রিয়েট হয়। তো আমি এখানে জাস্ট দিলাম, এরপরে এই যে ওকে, অটোমেটিক এক্সেল আমাকে টেবিল ক্রিয়েট করে দিছে আমার জন্য। এই যে টেবিলটা আছে এইখান থেকে এই যে কতগুলা জিনিস বের হয়েছে ডাউন অ্যারোর মতো, এগুলো হচ্ছে ফিল্টার বা সর্ট করার জন্য। সাপোজ আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাবে হচ্ছে আমি সিলেক্ট অলটা রিমুভ করে আমি শুধু চিপসের আইটেমগুলো দেখতে চাচ্ছি। আমি জাস্ট চিপস ক্লিক করলাম, এই যে আমার একটাই চিপসের রো ছিল তাই একটাই চিপসের রো আসছে। সেমভাবে আমি এখন আবার সিলেক্ট অল করে ওকে দিলাম, সব চলে আসলো। এখন আমার কাছে এইখানে হচ্ছে এই টাইপের মধ্যে সাপোজ আমি শুধু ডিটারজেন্টগুলো দেখতে চাচ্ছি, তো আমি শুধু ডিটারজেন্ট আসছি। এখন এক্সেলে তো অনেক বড় ডেটা নিয়ে কাজ হয়, আমার টেবিলটা না হয় ছোট অল্প কিছু ডেটা, তখন বড় ডেটার জন্য এই ফিল্টারিংগুলো কাজে লাগে। এখন আমি এই যে ফিল্টারিংটা, এই ফিল্টারিংটা আমি এইভাবে টেবিলে না আইনও আনতে পারি। সেটা আমি আমার আগের শিটে গিয়ে দেখাই। সাপোজ আমি এই যে 2 নাম্বার রোতে যা আছে এগুলো ফিল্টার করতে চাই, তখন এই যে সর্ট এন্ড ফিল্টার দেখছেন এইখান থেকে জাস্ট ফিল্টার ক্লিক করলেও আমার কিন্তু এই ডাউন অ্যারোগুলো চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার অফ করে দিলাম। তো এইটা ছিল হচ্ছে বেসিক ফিল্টারিং এবং একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা। এখন আমি যে টেবিলটা সাপোজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার টেবিল ডিজাইনে গেলাম, এই যে আমি পুরাটা সিলেক্ট করে আমি এখান থেকে টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারবো। আমি আমার পছন্দের কালার দিয়ে দিলাম, টেবিলের ডিজাইন চেঞ্জ হলো। তো এইভাবে আমি জাস্ট বেসিক কিছু ডেটা এবং ওই ডেটা থেকে সর্ট করে কিভাবে জিনিসগুলো রাখতে হয় সেটা দেখালাম। তো আজকের ভিডিওতে দেখার পরে আশা করি জাস্ট এক্সেলে বেসিক কিভাবে ডেটা এন্ট্রি করতে হয় এবং এন্ট্রি করে একটা টেবিলে রাখতে হয় সেটা আপনারা সবাই বুঝে গেছেন। সামনের ভিডিওতে আমি আরও ডিটেলস নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এটুকুই, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।